ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকে আমরা অধ্যায় 16 পর্ব 10 সর্বশেষ পর্বটা করাবো। আমি আগেই বলেছিলাম যে এই পরিমিতি অধ্যায় থেকে আমি টোটাল 10টা অঙ্ক করাবো এবং এই 10টা অঙ্ক থেকে সামনের এসএসসি পরীক্ষায় অবশ্যই একটা অঙ্ক কমন পড়বে। দেখো তাহলে ক নম্বরটা কি বললো? একটি বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। করি আমরা ক নম্বর অঙ্কটা। আমরা একটা বৃত্ত এখানে, বৃত্তের কেন্দ্র থেকে ক নম্বর অঙ্কটা অধ্যায় 16 পর্ব 10। আমাদের এই কোণটা দেওয়া ছিল 60 ডিগ্রি, ব্যাসার্ধ আর দেওয়া ছিল 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6 মিটার, কেন্দ্রে উৎপন্ন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং যেটা আমাদের চা হয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান, সূত্রটা আমরা জানি পাই আর স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 360 ইকুয়াল টু, মানগুলো বসাই দেবো। পায়ের মান 3.1416 ইন্টু আর মানে এখানে আছে 6 স্কোয়ার ইন্টু থিটা আছে 60 আর নিচে 360। ডাইনে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের ফল আসবে 18.85। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটা বর্গ মিটার। প্রায় লিখতে পারি আমরা, যেহেতু দশমিক আছে, দশমিকের পরে ঘর আছে। এটাই কিন্তু অ্যান্সার, এটাই চা হয়েছিল। এরই সাথে কিন্তু আমাদের ক নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নম্বরে কি বললো? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটা কোথায় আছে? এই 1 নাম্বার উদ্দীপকে আছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখানে কিন্তু বাংলায় 8 দেওয়া আছে, এটা হবে 4 সেন্টিমিটার, মানে ইংলিশে 4, এটা 4 সেন্টিমিটার, 4 মিটার। 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। করি আমরা অঙ্কটা। আমরা চিত্র এঁকে নেই। ক নম্বর অঙ্কটা আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এটা দেখতে সমদ্বিবাহু, কিন্তু আমরা মনে মনে ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, যদিও নিচের ভূমিটা ছোট দেখাচ্ছে। মনে করি সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 a স্কোয়ার। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল সমান সমান কি হবে? √3/4, এর জায়গায় হবে a+4 হোল স্কোয়ার। প্রশ্ন মতে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের থাকবে 20√3। তাহলে √3/4 a+4 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 20√3, বা
আমরা যদি √3/2 কমন নেই, √3/4 কমন নিলাম, তাহলে কি থাকবে? এখানে সূত্র ফেলে দিই, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 20√3, বা মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে দিলাম, আর এই পাশে যেটা আছে সংখ্যাটা সেটা ডাইন পাশে নেব, তাহলে আমাদের এখানে থাকবে 4 দুগুণে 8 a প্লাস 4 × 16 ইকুয়াল টু 20√3। ওই পাশে নিলে গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, উপরে যাবে 4, নিচে √3। √3 কেটে দিলাম, তাহলে কি থাকলো? 8a ইকুয়াল টু 20 মাইনাস 20 ইন্টু 4 মাইনাস 16। আমরা দাগ দিয়ে ডাইন পাশে করি, বা 8a ইকুয়াল টু 4 × 80 মাইনাস 16, বা a ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে কত থাকবে? 64, আর নিচে থাকলো 8, কাটাকাটি করলে 8 থাকবে, 8 × 8 = 64। সুতরাং a ইকুয়াল টু পাইলাম আমরা 8, মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সুতরাং বাহুর দৈর্ঘ্য 8 মিটার। একটা কিন্তু অ্যান্সার হয়ে গেল, একটা চাওয়া হয়েছিল, আর একটা চাওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, তবু শুধু ক্ষেত্রফল লিখলাম। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, √3/4 ইন্টু a স্কোয়ার, মানে 8 স্কোয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু 8 ইন্টু 8। 4 দিয়ে যদি একটা 8 কাটি তাহলে হয় 2। এরপরে যদি আমরা গুণ করে ব্র্যাকেট উঠাই দেই, 16√3 হইল ইকুয়াল টু 16 ইন্টু √3 মান 1.73205008। এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 27.71। ক্ষেত্রফল বর্গ হয়, বর্গ মিটার প্রায়। এটাও আর একটা অ্যান্সার। দুইটা জিনিস চাওয়া হয়েছিল, দুইটার অ্যান্সার আমাদের হয়ে গেল। ক নম্বর প্রশ্নটার উত্তরটা হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখব। দেখো গ নাম্বারে কি বললো? গ নাম্বারে বললো ঘনবস্তুর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ঘনবস্তুটা কোথায় আছে? এই যে 2 নাম্বারে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 1504 বর্গমিটার। ঘনবস্তুর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। পড়ি আমরা অঙ্কটা। গ নম্বর অঙ্কটা দেওয়া আছে, আয়তকার ঘন বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত সমান সমান 5:4:3। ধরি আমরা অনুপাতের সাথে এক্স ধরবো। আয়তকার ঘন বস্তুটির দৈর্ঘ্য সমান সমান 5x মিটার ধরতে হবে। ঘন বস্তুটির প্রস্থ, তোমরা ডট ডট দিবা না, তোমরা লিখে দিবা 4x মিটার। ঘন বস্তুটির উচ্চতা সমান সমান 3x মিটার। সুতরাং আয়তকার ঘন বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 × AB, মানে
5x into 4x plus BC, 4x into CX plus CA, 3x into 5x, এত বর্গ মিটার সমান সমান 2 ইন্টু এখানে কত হইল 4 + 20 x স্কোয়ার প্লাস এখানে হলো 3 4 12 x স্কোয়ার প্লাস এখানে হলো 3 5 15 x স্কোয়ার, এত বর্গমিটার। যদি আমরা ডাইন পাশে আর একটু করি সমান সমান 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আসবে 20 30 35 20 30 40 47 47 x স্কোয়ার ইকুয়াল টু 94 x স্কোয়ার বর্গমিটার। প্রশ্ন মতে এই 94 এক্স স্কোয়ার সমান সমান আমাদের প্রশ্ন দেওয়া ছিল 1504 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1504 ডিভাইড বাই 94, কাটাকাটি করলে যাবে 16 বার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। সুতরাং এক্স ইকুয়াল টু 4 4 16 4 হয় আমাদের। তাহলে আমরা দাগ দিয়ে করি। আমাদের কী চাওয়া হয়েছিল? ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য পাইতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার পড়বে। সুতরাং দৈর্ঘ্য কত পাবো আমরা? দৈর্ঘ্য সমান সমান আমাদের কী ছিল? 5x, 5 ইন্টু এক্সের মান 4 সমান সমান 4 5 20 মিটার প্রস্থ সমান সমান 4x, তাহলে 4 ইন্টু 4 16 মিটার, উচ্চতা 3 ইন্টু 4 সমান সমান 12 মিটার। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি। সুতরাং বস্তুটির মানে ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো রুট দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু রুটের ভিতরে 500 প্লাস 16 স্কোয়ার 256 প্লাস 12 বরং 144। এটাকে যদি আমরা যোগ করে রুট করি তাহলে আমাদের আসবে 28.28 মিটার। কর্ণের দৈর্ঘ্য যেহেতু মিটার প্রায়, এটা অ্যান্সার। এর সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো, শিখতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে জানাই দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।